نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআন কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি চাইতেন তো আবু জাহেলকেও হেদায়েত দিতে পারতেন। আল্লাহ পাক চান নাই তো আবু জাহেল হেদায়েত পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন যে আল্লাহ, মুসলমানদের যে অবস্থা, দিনের যে অবস্থা, তুমি মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য, দিনকে মজবুত করার জন্য আবু জাহেল অথবা ওমর দুইজনের যে কোনো একজনকে তুমি মুসলমান হিসেবে কবুল করো। তো
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করছেন, আবু জাহেলকে কবুল করেন নাই। তো আল্লাহ পাক যদি চান কাউকে হেদায়েত দিবেন তো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যদি চাইলে হবে, না চাইলে হবে না। তবে মানুষের ভালো কিছু করার চেষ্টা করতে হবে। আবু জাহেল নবী আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে। ও হত্যা হওয়ার আগ পর্যন্ত বদরের প্রান্তে হত্যা হয়েছে। বদরের প্রান্তে হত্যা হয়েছে, এর আগ পর্যন্ত নবী আলাইহিস সালামের সাথে চূড়ান্ত পর্যায়ে শত্রুতা করছে। তার নবী আলাইহিস সালামকে ব্যর্থ করার জন্য, নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য আবু জাহেল কম করে নাই, অনেক চেষ্টা করছে। নবী আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এরপর তো আপন চাচারা তারাও ক্ষিপ্ত হয়ে গেল। যেই নবীকে সবাই আল আমিন মনে করত, বিশ্বাসী মনে করত, সৎ মনে করত, ভদ্র মনে করত, নম্র মনে করত, সেই নবী আলাইহিস সালামকে তারা নবী আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য কাফের মুশরিকরা উঠে পড়ে লাগছে। আল আমিন নাম কারা দিয়েছে? কাফেররাই দিয়েছে, যে মুহাম্মদ আল আমিন, সে একজন বিশ্বাসী মানুষ, সবাই ভালোবাসত, মোহাব্বত করত, সৎ হিসেবেই জানত। কিন্তু দ্বীনের কথা যখন প্রচার প্রসার শুরু হইল, তখন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না। এই জামানায় দেখবেন একজন ইমাম বা খতিব বা দ্বীনের কোনো দায়ীকে মোহাব্বত করতে থাকে, ভালোবাসে, মোহাব্বত করে, কিন্তু তার নিজের কোনো মাসআলার বিপক্ষে যখন যায় তখন এই হুজুর ভালো না। ঠিক না? তখন কি এই হুজুর ভালো না, অমুক হুজুর, অমুক পীর সাহেব, অমুক ব্যক্তি খুব ভালো, ভালো আলোচনা করে, ভালো কথাবার্তা বলে, ভালো মাসালা দেয়। বউ ছেড়ে দিছে, হুজুর কাছে দৌড়ে আছে, হুজুর বউ তো 3 তালাক দিয়ে দিছি। তালাক হয়ে গেছে, তখন এই বউর সাথে ঘর সংসার করতে পারবা না, বউ আলাদা চলে যাবে, বউ বাপের বাড়ি যাবে না। এমন এই হুজুর ভালো না। হুজুর আপনি কন যে 3 তালাকটা তুমি 1000 তালাক দাও, বউ তোমারই আছে, ঘর সংসার করো, তাহলে হুজুর ভালো। তাহলে কি হুজুর ভালো? সুদ খাইতে খাইতে পেট মোটা হয়েছে, দেহ মোটা হয়ে গেছে, চামড়া গুলা গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে। আপনি বলবেন সুদ হারাম, এই তুমি যে সুদ খাও, আপনি যে সুদ খান, এ তো মায়ের সাথে জিনা করার মতো গুনাহ, আপনি ভালো না। এই কথা বললেন কি? তাহলে সঠিক কথা বলতে গেলে, কোরআন হাদিসের কথা বলতে গেলে, কোরআন হাদিসের হুকুম আসলে, আল্লাহ পাকের হুকুম যখন আসে, কোরআন সুন্নাহ যখন সামনে আসে, আপনার আমার মন মতো না হইলে হুজুর ভালো না। এটা কার খাসলাত? আবু জাহেলের খাসলাত। কার খাসলাত? আবু জাহেলের খাসলাত। আর সাহাবায়ে কিরামের খাসলাত হলো কোরআন সুন্নাহ অনুযায়ী যখন যেটা আসবে, সামি'না আতা'না, শুনলাম মেনে নিলাম, এই অনুযায়ী আমল করব। শুনছি, আমল শুরু হয়ে গেছে। এটা কাদের খাসলাত? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের খাসলাত। আর কাফের মুশরিকদের খাসলাত হলো কোরআন হাদিস যেগুলো বলবে এর উল্টো চলা, আর যে বলবে তাকে শত্রু মনে করা। যে বলবে কোরআন সুন্নাহর কথা তাকে শত্রু মনে করা এবং এর খেলাফ কাজ করা, এই অভ্যাসটা কাদের? কাফের মুশরিকদের। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবদের খাসলাত হলো এটা, যে বিপরীতমুখী হওয়া এবং যারা এই ফতোয়া দিবে, মাসআলা দেবে, এদেরকে শত্রু মনে করা, এটা তাদের খাসলত ছিল। আমাদের এই জামানায় আছে না? এই জামানায় কি আছে? হক কথা বললে পরে আয়না ঘর, হক কথা বললে পরে 14 শিখ, হক কথা বললে পরে কেন্দ্রীয় কারাগার অথবা কাশিমপুর, নইলে ওই যে কি জানি একটা আছে জিঞ্জিরা।
কোরআন হাদিসের হক কথা বলে। আচ্ছা, আপনি মানতে পারেন না পারেন, আপনার অসুবিধা কি? শোনেন, না মানলেন নামাজ পড়া তো ফরজ, নামাজ পড়া ফরজ না? আপনাকে তো বলবো আপনি ফরজ নামাজ পড়েন না কেন? পড়েন। তাই বলে কি আপনি আমার শত্রু হবেন না? শত্রু হওয়া মানে এটা আবু জাহেল আর উতবা সাহেবার খাসলত। এই খাসলত পরিবর্তন করতে হবে। এজন্য হক কথাগুলা, কোরআন সুন্নাহর হক কথাগুলা এটা বলা, এটা নবীদের কাজ। আর এই কোরআন সুন্নাহর হক কথাগুলা বলার সাথে সাথে মানা, এটা সাহাবায়ে কেরামের কাজ। আর এগুলোকে উপেক্ষা করা, অ্যাভয়েড করা, এই সমস্ত খাসলত হইল কাফের মুশরিকদের কাজ। এবং তাদেরকে হত্যা করা, শত্রু মনে করা, এটা কাদের খাসলত? কাফেরদের খাসলত। এজন্য কোরআন এবং হাদিসের কথা যদি কার শোনার পরে যদি গা জ্বলে, তাহলে বোঝা লাগবে যে এটা আবু জাহেলের উত্তরসূরি। এটা কি ভাই? ফ্যাটা ছেড়ে দাও, আমি দিয়ে দিচ্ছি। আবু জাহেলের উত্তরসূরি। তাহলে আমাদের কেমন হওয়া উচিত? কোরআন এবং সুন্নাহ যখন আসবে, আমরা সামি'না আতা'না, আমরা শুনলাম এবং কি মানলাম। এটা সাহাবীদের খাসলত। মনে থাকবে না ইনশাআল্লাহ? আচ্ছা, গত তাফসীর আলোচনা হয়েছিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে বলছে যে তোমরা যাদেরকে প্রভু মনে করো, যাদেরকে অভিভাবক মনে করো, তারাও তো এই আমি রবের কাছে ধরা, তারাও আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে সাহায্য প্রার্থনা করে এবং তারা আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। তোমরা যাদেরকে প্রভু হিসেবে মানো, যে সমস্ত মূর্তি বলো, জিন বলো, দেবদানব বলো, যাদেরকে তোমরা অভিভাবক হিসেবে মানো, তোমরা তোমাদের রব হিসেবে মানো, খোদা হিসেবে মানো, তারাও তো আল্লাহ পাকের কাছে তারাও সাহায্য চায় এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করার তারাও চেষ্টা করে। এই আয়াতের মধ্যে এই কথাটা কেন আসলো? কারণ কিছু কাফের মুশরিকরা কিছু জিন জাতিকে তার জিন জাতির ইবাদত করত। ওই জিন জাতি একটা সময় যায় জিন জাতিগুলো মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে মানে কি? তখন আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আযাব গজব দিও না, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। সেই জিন জাতিগুলো ওগুলা আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ পাক বলেন, তোমরা যে জিন জাতিকে, তোমরা যে দেবদানবকে তোমরা প্রভু হিসেবে মানছো, তারাও তো আমি রবের কাছে প্রার্থনা করে এবং সাহায্য চায়, আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। আর তোমরা যখন বিপদে পড়বা, আযাব আর গজব আসবে, এদেরকে দায়িত্ব, কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না। পারবে? পারবে না। মক্কার বড় বড় কাফের, এর মধ্যে কি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বড় বড় কাফের যারা আছে, লিডার হল আবু জাহেল। তো নবী আলাইহিস সালামকে তারা তখন বলল যে আপনি যদি নবী দাবি করেন, তাহলে আগের নবীদের অনেক মুজিজা ছিল, এরকম একটা মুজিজা আপনিও দেখান। কিরকম মুজিজা? তখন আবু জাহেলের দল বলতে থাকলো যে আগে সুলাইমান আলাইহিস সালাম ছিল, বাতাস তার কথা শুনছে, অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আর একটা রাষ্ট্রের মধ্যে চলে গেছে, বাতাস তার কথা শুনছে, পিপিলিকা তার কথা শুনছে, সমস্ত পক্ষীকুল তার কথা শুনছে। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মৃত মানুষের কবরের পাশে যায় আল্লাহ পাকের নাম নিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, ওই লাশটা সাথে সাথে আল্লাহর জন্য দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এটা কার মুজিজা ছিল? ঈসা আলাইহিস সালামের মুজিজা। কোন কবর, অনেক বছর আগের কবর হোক না কেন, ঈসা আলাইহিস সালামের কবরের পাশে যায় দাঁড়াবে আর বলবে কুম বিইজনিল্লাহ, দাঁড়াও, আল্লাহর নামে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। তো ওই মরা ব্যক্তি দাঁড়ায় যেত, কবর থেকে উঠে যেতে, দাঁড়ায় যেতে। আল্লাহু আকবার। আবু জাহেলের দল বলতেছে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল হলো মৃত মানুষের সামনে যায় যে বলতো কুম বিইজনিল্লাহ, আর মৃত মানুষ দাঁড়ায় যেত। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল তার হাতের মধ্যে একটা লাঠি, ফেলাইলেই বড় বিশাল বড় সাপ হয়ে যেত। ফিরআউনের সমস্ত জাদু করে সাপ সবগুলো মূসার লাঠিতে খায় ফেলছে। নীল নদের মধ্যে যখন গেছে
আল্লাহ পাকের নাম নিয়ে যখন এই লাঠি দিয়ে বাড়ি দিছে, একটা না দুইটা না 12টা রাস্তা বানায় দিছে। এই আবু জাহেলের দল বলতেছে, নবী মুহাম্মদ, তুমি যদি নিজেকে নবী দাবি করো, তাহলে তুমি একটা কাজ আমাদেরকে কইরা দেখাও, একটা কাজ করে দেখাও। ওই সেই কাজটা হলো, আমাদের মক্কার মধ্যে তো মাটি নাই, চাষাবাদ করার কোনো ব্যবস্থা নাই, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, সবজি লাগাবে জায়গা নাই, ধান চাষ করবে ব্যবস্থা নাই, সব পাথর আর পাথর। আবু জাহেলের দল বলতেছে, মুহাম্মদ, এই সাফা মারওয়া যে পাহাড় আছে, এই পাহাড়গুলো তুমি এখান থেকে সরায় দাও। মক্কা কাবার পাশে সাফা মারওয়া পাহাড়, যে জায়গা হাজর আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি তালাশ করছিল, এই পাহাড় থেকে দৌড়ে ওই পাহাড় 7টা চক্কর মারছিল, মনে আছে নি? এই 7টা চক্কর আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যে হাজেরার এই কাজটা আমার কাছে এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কাবা তওয়াফ করার জন্য আসবে, হজের জন্য হোক উমরার জন্য হোক, তাদের জন্য লাজিম করে দিছে, তোমরাও হাজেরার মতো এই পাহাড় থেকে ওই পাহাড় এরকম 7টা দৌড় দিবা তোমরাও। এটা কে অনেক করছে? আল্লাহ পাক করছে। সেই দুটো পাহাড় এখনো যদি একটু গোলায় সুন্দর করে সিস্টেম করে রাখছে। তো আবু জাহেলের দল বলতেছে, এই পাহাড়গুলো সরায় দাও, পাহাড়গুলো সরায় দাও, আমরা এখানে চাষাবাদ করব, তুমি যদি নবী হতে দেখাও, আল্লাহর কাছে বলে কাজটা করে দাও। আবু জাহেলের দল আবার বলতেছে, এটাও যদি তুমি না পারো বা না করো, তাহলে একটা কাজ করো, এই সাফা আর মারওয়া পাহাড়টা সোনায় পরিণত করে দাও। দেখছেন নিগার, এই পাহাড়গুলো সোনা বানায় দাও, তাহলে আমরা ঈমান আনবো। কাফেররা বলতেছে, তাহলে আমরা কি ঈমান আনবো? আচ্ছা, নবী আলাইহিস সালাম কথাগুলো শুনতেছেন, কাফেররা ওয়াজ করে নবী আলাইহিস সালাম শোনে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, যাও জিবরিল, যাও আমার নবীর কাছে যাও, যায়া বলো, পূর্বের নবীদের অনেক জাতিদেরকে আমি ধ্বংস করছি, তারাও আল্লাহ পাকের নিদর্শন দেখতে চাইছিল, তাদেরকে আমি নিদর্শন দেখাইছি, নিদর্শন দেখানোর পরেও তারা অস্বীকার করছে, ঈমান আনে নাই, এরপরে আমি তাদেরকে ধ্বংস করে ফেলছি। আল্লাহ পাক জিবরিলে বানাইছে যে কাফের আবু জাহেলের দলকে বলো যে আগে যে নবী ছিল সামুদ জাতি, আদ জাতি, এদের জন্য আমি নিদর্শন পাঠাইছি। এরা চাইছে কি চাইছে? তারা বলছে, وَآتَيْنَا ثَمُودَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا بِهَا। এই সামুদ জাতি, হযরত সালেহ আলাইহিস সালাম নবী ছিলেন, হযরত সালেহ আলাইহিস সালামকে বলা হলো, এই সামুদ জাতি বলল, আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে আমাদের একটা নিদর্শন দেখান, একটা মুজিজা দেখান। কি মুজিজা দেখাবো? এই দেখেন, একটা বড় পাথর দেখা যায়, পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্য থেকে একটা গাভীর উটনি বের করে দেখান। এই পাহাড়ের মধ্যে কি উটনি থাকে? এটা কি সম্ভব? আল্লাহ কাছে সম্ভব, বাকি এটা তো সিস্টেম না, এটা কি সিস্টেম না। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া হয়েছে, এটা কি এটা সিস্টেম ছাড়া আল্লাহ পাঠাইছে? সিস্টেম হলো বাবা লাগবে, দুনিয়ার সিস্টেম নাকি নিয়মটা কি? বাপ লাগবে, মা লাগবে, এখান থেকে একটা বাচ্চা আশা করা যায়। গল্প শুনেন না, এক হুজুর হলো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কি দোয়া কবুল হয়, দোয়া করলেই দোয়া কবুল হয়। এখন মানুষ তার কাছে দোয়ার জন্য যায়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, তো হুজুর তার জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ওই কাজটা হয়ে যায়। এক ব্যক্তি এসে, হুজুর আমার জন্য একটু দোয়া করে। আচ্ছা, কি দোয়া করবো বলো? আমার জন্য একটা ছেলে সন্তান হয়। যাও, দোয়া করে দিলাম, তোমার ছেলে সন্তান হবে। আবার কিছুদিন পর আবার আসছে, হুজুর একটু দোয়া করেন আমার জন্য। কি দোয়া করবো? আমার জন্য একটা ছেলে সন্তান হয়। আচ্ছা যাও, ঠিক আছে, ছেলে সন্তান হবে তোমার, দোয়া করতেছে আল্লাহর কাছে।
দ্বিতীয়বার যখন আবার আসছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি ব্যাপার? কারোর জন্য একবার দোয়া করলে দ্বিতীয়বার আর করা লাগে না, দোয়া কবুল হয়ে যায়। এই ব্যক্তি একবার, দুইবার, তিনবার আসলো। তো হুজুরে বলতেছে, বাজার তুমি বিয়ে করছো কোথায়? তো হুজুর বিয়ে তো করি নাই, বিয়ে করি নাই, কিন্তু বাচ্চা চাইতেছে। বিয়ে করে নাই, বাচ্চা চাইতেছে, হবে? দোয়া কবুল। দোয়া করতে হবে কোন জায়গায়? গাছ লাগায়া, আল্লাহ এই গাছের মধ্যে সুন্দর সুন্দর ফল দাও, এই ফলগুলো খাবো আর তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করব, বেশি বেশি ইবাদত বন্দেগী করব। রিকশা নিয়ে বের হইতে হবে আর আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহ রিকশা নিয়ে বের হইলাম, তুমি ভরপুর কামাইয়ের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আজকে যেন 2000 টাকা কামাই করতে পারি, তাহলে দিনের এই কাজগুলো করব। আমি এরকম একটা টুপি কিনবো, আমি দিনের কাজ করব, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব, কালকে জুমার নামাজ যেন পড়তে পারি, এরকম দিনের ফিকির করব। রিকশা নিয়ে বের হইতে হবে, চেষ্টা করতে হবে। বরকত দিবে কে? রিকশাও নাই, কাজের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি 2000 টাকার ব্যবস্থা করো। না, এটা সিস্টেম না। এটা কি সিস্টেম না? তুমি যে কোনো কাজ কর্ম করবা, কর্মতে নাইমা বলতে হবে, আল্লাহ বরকত দান করো। তখন কি বরকত দিতে হবে। বিয়ে শাদী করার পর বলতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা দিনদার মুত্তাকি সন্তান দান করো, আল্লাহ পাক দিবে। বিয়ে না করে চাইলে কিন্তু কাজ হবে না, হবে নি? এটি ফিল্ডে নামতে হবে, চেষ্টা করতে হবে আর দোয়া করতে হবে। কি করতে হবে? ফিল্ডে নামতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আমি আমাদের ছাত্রদেরকে বলি, তোমরা মেহনত করো, সবক ঠিক মতো পড়ো, পড়ার চেষ্টা করো, করার চেষ্টা করো, তুমি চেষ্টা করো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার সবক যেন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, আমার সবক 7 সবক যেন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, কালকে যেন বিনা লোক না আমি সবক 7 সবক আমারটা দিতে পারি। বুঝতে পারছেন? চেষ্টা করো আর দোয়া করো। ফয়সালা করবে কে? আল্লাহ। তো চেষ্টা করতে হবে আর কি করতে হবে? দোয়া করতে হবে। তার সিস্টেম হলো, উটনি বের হবে কিসের থেকে? গাভীর একটা উটনি থেকে বের হবে, পাথরের মতো থেকে তার উটনি বের হবে না। তারপরে মুশরিকরা বলতেছে, এই পাহাড় থেকে বের করো। তা ঠিক আছে, হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ, মাত্র বলছে গো আল্লাহ। কাফেররা বলতেছে, সামুদ জাতি বলছে, দাঁড়াও 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 দাঁড়াও। তা সালেহ দোয়া করো না, দাঁড়াও একটু পরে। কেন? না, এই পাথরের ওই পাহাড়ের মধ্যে যদি এবার একটা উটনি থাকে আগে থেকে, দেখেন কি মাথা নিয়ে চলাফেরা করে। এই পাহাড়ের মধ্যে যদি আগে থেকে একটা উটনি থাকে, কি চিন্তা ভাবনা। হেদায়েত না থাকলে যা হয় আর। আল্লাহ পাক যদি হেদায়েত না দেয়, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। তারা বলতেছে, এই পাথরের, এই পাহাড়ের মধ্যে হয়তো আগে থেকে একটা থাকতে পারে, এই জন্য ওই যে এই পাহাড় থেকে আলাদা, ওই যে একটা আলাদা পাথর আছে, ছোট পাথর, বড় না ছোট পাথর, এর থেকে বের করে ছোট পাথর। হযরত সালেহ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তুমি তো সব জানো বোঝো, আমার এই জাতি চাইতেছে পাথর থেকে একটা উটনি বের হোক, এরপর দেখলে তারা ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই পাথর থেকে একটা গাভীর উটনি হাঁটতে হাঁটতে এই সামুদ জাতির সামনে চলে আসে। আসার পরে গাভীর উটনি আসছে সামুদ জাতির সামনে। এখন এই সামুদ জাতি বলতেছে, সালেহ এই উটনি থেকে এখন দুধ বের করো। কোন দিন? বাচ্চা হওয়ার আগে দুধ আসে নাকি? আরে গরু যে কোনো প্রাণী হোক না কেন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দুধ আসে। ওলানে কি আছে? দুধ আসে। বাচ্চা ছাড়া দুধ হবে না। সালেহ তুমি এখন দুধ বাই করে দেখাও, দুধ বাই করো, আমরা সবাই পান করবো। সালেহ, আল্লাহ বিপদে পড়ছি, তাড়াতাড়ি এটা করে দাও, দুধের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক দিয়ে দিলেন। সালেহ আলাইহিস সালাম বলে, যাই তাড়াতাড়ি যা যত কিছু ভাণ্ড আছে নিয়ে এসো, থালা বাটি যা কিছু আছে নিয়ে এসো। সবাই নিয়ে এসছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর নামে বাস শুরু করলেন, ওয়ালান দিয়ে দুধ টানা। ওই সামুদ জাতি সবাই যার যা কিছু আছে, বালতি বদনা আবি যাবি সব ট্যাক্সি সব করছে। এরপরে প্রচুর পরিমাণে দুধ আর মানে অন হয়েছে যে আরো অফ হয়। সবাই পরিতৃপ্তি সহকারে খাইছে, সমস্ত বাসন কোজন আবি যাবি সব বালতি মাল সব ধরে রাখছে।
এরপরে কি শেষ হয় না, দুধ শেষ হয় না। এরপরে যেগুলো একবার দেখলো উট বের হইলো, গাভীর উট থেকে দুধ বের হইলো, দুধ পান করলো, এরপরে ওরা বললো যে না আমরা ইমান আনবো। কি হলো না? ইমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে পুরোটা একসাথে সমূলে ধ্বংস করে দিয়েছেন। বুঝতে পারছেন? এই জাতিকে কি সমূলে ধ্বংস করছেন, এই কথাগুলো এখানে বলতেছে। তো ওই যে আবু জাহেল যখন বলছে এটা এই পাথর, এই দুই পাহাড় এখান থেকে সরাই দাও, আমরা এখানে চাষাবাদ করবো, অন্যথায় এই দুইটা পাহাড় কি সোনা বানায়, সোনায় পরিণত করে দাও। তো নবী আলাইহিস সালাম এর কাছে জিবরিল আলাইহিস সালাম আসছে। আল্লাহ পাক বলছে, জিবরিল যাও আমার নবীকে বলে দাও এই পাহাড়টা সরানো সম্ভব, এই পাহাড় দুইটা সোনায় পরিণত করাও সম্ভব, অসুবিধা নাই। তবে একটা অপশন আপনাকে দেয়া হইল, যদি এই পাহাড়টা সোনা বানানো হয়, এরপরে যদি এরা ঈমান না নেয় এই আবু জাহেলের দল মক্কাবাসী, তাহলে কিন্তু পূর্বের জামানার নবীদের উম্মতদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে এদেরকেও কিন্তু ওইভাবে ধ্বংস করে ফেলবো। আল্লাহ পাক বলে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে মানলাম, এই পাহাড় সোনা হয়ে যাবে। তো এরপরে যদি তোমরা ঈমান না আনো, পূর্বে যে সালের জাতীয় যেরকম করছিলাম, ধ্বংস করছিলাম, তোমাদের এই অবস্থা হবে। আল্লাহ পাক দুইটা অপশন দিয়েছে নবী আলাইহিস সালাম, যে একটা হলো এই তারা না মানলে সব ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় অপশন হলো আপনি এদেরকে তওবা করার সুযোগ দিবেন। এগুলো শোনা হবে না, না এটা করার দরকার নেই, তওবা করার সুযোগ দেওয়া হবে। তো নবী আলাইহিস সালাম ধ্বংসটা বাইছে নেন নাই, তওবা করার সুযোগটা বেছে নিয়েছেন, যে না এরা হয়তো একটা সময় কি করবে, তওবা করবে। আল্লাহু আকবার। আমি আপনি কদম আরে সব সাইজ সমান করে ফেলা হবে, আর যা আছে সব সমান, তাই না? আমাদের যে মন মাইন্ড, আল্লাহ মাফ করে। হ্যাঁ, এরপরে তো হইল না, নবী আলাইহিস সালাম তওবার ইয়াটা খুলে নিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন মিন ক্বরয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদা। আল্লাহ পাক বলতেছেন যে আমি অনেক গ্রাম, অনেক এলাকা ধ্বংস করছি, এবং কিয়ামতের পূর্বে কি, কিয়ামতের পূর্বে এই সারা পৃথিবীর সমস্ত পাড়া মহল্লা এলাকা ধ্বংস হবে, কিয়ামতের আগে ধ্বংস হবে। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন, আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন। আচ্ছা, কিয়ামতের আগে আবার ধ্বংস হবে কেন? কিয়ামতের আগে ধ্বংস হবে কেন? প্রত্যেকটা এলাকা মহল্লা ধ্বংস হবে, অথবা আল্লাহ পাক শাস্তি দিবেন। এখানে তাফসীরের কিতাবের মধ্যে লিখছে যে যেখানে আল্লাহ পাকের নাফরমানি হয়, যেখানে আল্লাহ পাকের নাফরমানি হয়, যেখানে এলাকার সবাই নাফরমান, সেখানে ধ্বংস হবে কিয়ামতের আগে। যেখানে সবাই আল্লাহ পাকের নাফরমানি করে, সেখানে ওই এলাকাকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। আর যেখানে অল্প কিছু নাফরমান আছে, অল্প কিছু নাফরমান আর অধিকাংশই নেককার, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি দিবেন। আর যেখানে আরো কম, মানে মুসলমান আল্লাহকে ডাকনেওয়ালা আর কাফের মুশরিকরা বেশি, পাপীরা বেশি, সেক্ষেত্রে যারা ইমানদার মুত্তাকি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কোলে ঢোলায় দিবেন। মানে কি, ইমানদারদেরকে ইমান দিয়া মৃত্যু দিয়ে দিবেন, এরপরে যারা থাকবে নাফরমান এদেরকে পুরোদমে শায়েস্তা করা হবে। কথা কি বুঝতে পারছেন? ধ্বংস সব জায়গায় আসবে, সারা পৃথিবীর ধ্বংস হবে। অথবা কি, কিয়ামতের আগে ধ্বংস মানে কি? ধ্বংস মানে হলো এই এলাকার মধ্যে আযাব, এই এলাকা ধ্বংস হয়ে গেল, আর এক এলাকার মধ্যে ধ্বংস হলো, একসাথে পুরো পৃথিবী না, এলাকা ভিত্তিক, আজকে এখানে, কালকে এখানে, অমুক টাইমে এখানে, বিভিন্ন সময় এলাকা ধ্বংস হবে। কি কারণে? যেখানে সবাই আল্লাহ পাকের নাফরমানি যারা করবে, সবাই নাফরমান, সবাই পাপাচার, তখন এলাকা ধ্বংস হবে। আর কিছু কিছু এলাকায় কি হবে? আল্লাহ পাক শাস্তি দিবেন। আর কিছু কিছু এলাকায়
যারা ইমানদার আছে, অল্প ইমানদার, এদেরকে ইমান দিয়ে মৃত্যু দিয়ে দিবেন, এরপরে কাফের মুশরিকদেরকে শাস্তি দিবেন। বুঝতে পারছেন? كان ذلك في الكتاب مسطورا। এটা কোথায় লেখা আছে? লৌহে মাহফুজে লেখা আছে। وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون। আল্লাহ পাক বলতেছেন যে আমি ওই যে আবু জাহেল, উতবা, সাইবারা, কাফের মুশরিকরা বলছিল যে আমি দেন না, এটা সোনা বানায় দেন অথবা এটা সরায় দেন। আল্লাহ পাক বলতেছে আমি আমার আমি নিদর্শনকে দেখানোটা আমি স্টপ করে রাখছি। আমি স্টপ করে রাখছি। কেন? আল্লাহ পাক কেন স্টপ করে রাখছেন? ইতিপূর্বে নবীদের যারা উম্মত ছিল, ওই উম্মতরা তারাও আল্লাহ পাকের নিদর্শন দেখতে চাইছেন, আল্লাহ পাক দেখাইছেন, কিন্তু তারা ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের সময় নিদর্শনগুলো দেখান নাই, স্টপ রাখছে। দেখাইলে ঈমান না আনলে ধ্বংস করে দিতেন। যেহেতু আল্লাহ পাক নবী আলাইহিস সালাম তওবার রাস্তাটা বেছে নিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলোকে স্টপ রাখছেন, ছাড়েন না। ওরা চাচ্ছে সোনায় পরিণত হয়ে যাক, আল্লাহ পাক চাইলেই পারেন, কিন্তু করেন না কেন? করলেই একসাথে ধ্বংস লাজেম চলে আসবে। এর আগে যে ধ্বংস হয়েছে, যত তারা নিদর্শন দেখছে, দেখার পরে ঈমান আনে নাই, বাস ধ্বংস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা মানা'না আন নুরসিলা বিল আয়াত, আমার প্রত্যেকটা নিদর্শনকে আমি স্টপ রাখছি, এখনো দুনিয়াতে এদেরকে দেখাই না, দেই না। কেন? আন কাযযাবা বিহাল আউয়ালুন, প্রথমে আগের নবীদের উম্মতরা যেরকম নিদর্শন দেখা ঈমান আনে নাই, এরপর তাদেরকে ধ্বংস করা হয়েছে। এজন্য এখন এই নিদর্শনগুলোকে করা হয়েছে, স্টপ রাখা হয়েছে। এখানে আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি? আগে যেটা বললাম আমি ঘটনাটা, যে আগে নবীদের উম্মতরা এরকম চাইতো, একটা উদাহরণ দিচ্ছে। وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها। আল্লাহ পাক বলেছেন আমি সামুদ জাতিকে আমি একটা উট দিলাম, তারা উটটা দেখছে। উট কি করছে? তারা দেখছে, তারা চাইছে, তারা দেখলো, উটটা আসলো, আবার দুধ দিল। আল্লাহ পাকের অর্ডার ছিল এই উটনিকে কেউ মারবা না, কিন্তু তারা মারছে। তারা কি করছে? মারছে। সামুদ জাতি উটকে মারছে, মারার পরে তো ধ্বংস চলে আসছে। আল্লাহ পাকের অর্ডার ছিল, এটা আল্লাহ পাকের হুকুমের একটা উট, যেহেতু পাথর থেকে বের হয়ে আসছে, তোমার দুধ পান করবা, এটাকে কেউ টাচ করবা না, মারবা না। এই যে এটা মারছে, এই যে ফাযালামু বিহা, ওই নিদর্শনের উপরে আল্লাহ পাক ওই সামুদ জাতি কি করছে? জুলুম করছে, হত্যা করছে। وما نرسل بالآيات إلا تخويفا। আল্লাহ পাক বলেছেন এই সমস্ত নিদর্শনগুলা আমি ভীতির জন্য দেই, ভয় দেখাই। কেন দেখাই? কি দেখাই? ভয় দেখাই। যে একটা নিদর্শন দেই, এই ভয়ে তারা ঈমান আনে কিনা, রবকে রব হিসেবে স্বীকার করে কিনা। যদি করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন, হিদায়াত দিয়ে দিবেন, তারা যদি হিদায়াতের দিকে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দেন? এই সমস্ত নিদর্শনে উটনি দেওয়া, আরো অনেক অনেক নিদর্শনগুলো আছে। এগুলো কি জন্য দিয়েছেন আল্লাহ পাক? যাতে করে মানুষ ভয় পায়, ভয় পায় আল্লাহর দিকে ফিরে আসে। وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, وَإِذْ قُلْنَا لَكَ, আমি আপনাকে বলছিলাম, ইন্না রাব্বাকা, নবী আলাইহিস সালামকে বলতেছেন, ও আমার নবী, আপনার রব আপনাকে বলছেন, ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস, আল্লাহ পাক এই কাফের মুশরিকদেরকে বেষ্টনী দিয়ে রাখছেন। কি দিয়ে রাখছেন? বেষ্টনী দিয়ে রাখছেন। মানে সমস্ত পাওয়ার কার হাতে? এই আয়াতটা অনেক সুন্দর একটা অর্থ। আজকে মানে আজকে এখন শুনলে, এই জামানায় শুনলেও অন্তরে প্রশান্তি আসবে। কিরকম? যে আহাতা বিন-নাস, ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস, আল্লাহ পাক বলেছেন নবী আপনার রব এই কাফের মুশরিকদেরকে চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখছেন, আর সমস্ত কর্তৃত্ব আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন।
শুনবেন না? হ্যাঁ রাসূল, আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আপনি আপনার দায়িত্বগুলো পালন করুন। কাফের মুশরিকরা কোনো কিছু করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। এই যে বান ছেড়ে দিছে, বাংলাদেশের মানুষ না খায়া পানিতে ডুবা ডুবা কষ্ট পাইতেছে, মারা যাইতেছে, কি অবস্থা হইতেছে। এটা আমাদের প্রতিবেশী করছে। কে করছে? প্রতিবেশী এগুলো করছে। তাই প্রতিবেশী তো কাফের মুশরিক, মুশরিক না, এরা মুশরিক, কিন্তু আল্লাহ পাক ওখানে ওরকম সাইজ করতো। ওখানেও তো কিছু মুসলমান আছে না? মুশরিক এলাকা, কাফের এলাকার মুসলমানদের ঈমান আরো বেশি মজবুত, ওদিকের কি ঈমান মজবুত বেশি। একটা উদাহরণ দিই, যারা কবরের কাজ করে, কবর খননের কাজ করে, গোরস্থানে যারা কাজ করে, এদের মৃত্যু বিদ্যুৎ কোনো ভয় লাগে না। দেখতেছে, খুলতেছে, নামাইতেছে, উঠাইতেছে, কাপড় খুলতেছে, চেহারা দেখতেছে, ঠাট্টা করে ফেলাইতেছে, কবর দিতেছে, আবার ওই কোদালের আছাড়ি দিয়ে বাড়ি দেয়, ধাক্কা দেয়, পাও দিয়ে লাথি মারে, ব্যাপার না তাদের কাছে। কি নাই? কোনো ব্যাপার না, দেখে বলতেছি। আর আপনি আমি লাস্ট মানে দিলের মধ্যে দুঃখ 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 শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। হায় হায়, এ কি একটা লাশ! তাদের কাছে দেখতে দেখতে, কবর দিতে দিতে, ধরতে ধরতে আর কদর নাই, লাশের কোনো কদরই নেই। হ্যাঁ, ফেলান, এইদিকে মাটি দেন, কোদালের আশায় বুদ্ধদের সরায়। আল্লাহ, দেখতে দেখতে, করতে করতে কি নাই। এই জন্য এটা হলো এই অবস্থা। আমরা যারা যেখানে 100% মুসলমান, 95% মুসলমান, সবাই নামাজ পড়ে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই রোজা রাখে, যাকাত দেয়, অসুবিধা নাই, সবাই দেয়, স্বাভাবিক জিনিস। আর যেখানে এখানে কুরবানি দেওয়া নিষেধ, সেখানে আপনার না আমার কুরবানি দিতেই হবে, আমার উপর ওয়াজিব। রোজা রাখা নিষেধ, আযান দেওয়া নিষেধ, না আমার আযান দিতেই হবে, আমার নামাজ পড়তেই হবে। এই যে তাদের ঈমানটা, আমার পড়তেই হবে। আর আমরা হলো মানে পান্তা ভাতের মতো পাইছি, তো আর অসুবিধা নেই, কিছু মনে হয় না। কি হয় না? কিছু মনে হয় না। এই জন্য মুশরিকদের ওখানেও কি মানে মজবুত ঈমানওয়ালা লোকজন আছে। তো এই একটা সবক আমরা নেই যে কাফের মুশরিকদের যত বড় চক্রান্ত করুক না কেন, এরা আল্লাহ পাক এদেরকে বেষ্টনীর মধ্যে রাখছেন। যেহেতু বেষ্টনীর মধ্যে রাখছেন, আমাদের উপরে জুলুম নির্যাতন যাই কিছু করুক না করুক, আমরা যখন কায়েম বাক্যে আল্লাহর কাছে কান্নাকাটি করব, দিল থেকে 2 রাকাত নামাজ পড়ে যখন কান্নাকাটি করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যে বেষ্টনী দিয়ে রাখছেন, তখন শেষ করে দিবেন। এই জন্য আমাদের কি করা উচিত? এখন দোয়া করা উচিত। আমাদের কি করা উচিত? দোয়া করা উচিত। আচ্ছা, আল্লাহ। আচ্ছা, এই আয়াতের তাফসীর আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। এটা অনেক আলোচনা আছে সামনে, আমরা একটু জিকির করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আলোচনা শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।